সবাইকে আমার ফেসবুক লাইভে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা তো অলরেডি আমি ফেসবুকে দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা সকালে দেখেছেন বাচ্চাদের সম্বন্ধ, বাচ্চাদেরকেও মোটামুটি আমি যেটুকুনি বলার বলেছি। হাত জোর করে সবাইকে নমস্কার জানাচ্ছি, থ্যাংক ইউ। এই কারণে যে আপনারা আমার সঙ্গে এই কয়েকদিনে একটা সুসম্পর্ক তৈরি করেছেন, তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের, যে আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে এইটুকুনি সময় আপনারা বার করতে পারছেন, তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি। অনেক অসুবিধার মধ্যে থেকেও আপনারা যে আমার এই কথাগুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে শুনছেন এবং আমাকে কমেন্ট করছেন, তার জন্য। এবং অনেকের অনেক কিছু অসুবিধার মধ্যে থেকেও তারা এই ফেসবুক লাইভের মধ্যে থাকার চেষ্টা করছে, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। এবং আমি চেষ্টা করছি নতুন নতুন জিনিস যেগুলো নিয়ে আসার, এবং অবশ্যই আমি আপনাদের বাচ্চাদের মধ্যে যে প্রবলেমগুলো আছে আর কি, প্রবলেম বলবো না এগুলোকে, অ্যাকচুয়ালি এগুলো এক ধরনের ছোট ছোট কি বলবো, নেগেটিভ সাইন বলা যেতে পারে, নেগেটিভ এনার্জি বলা যেতে পারে, সেইগুলোকে হিল করে একদম পজিটিভ এনার্জির ভরপুর যেন থাকে তাদের মধ্যে, যেন তাদেরকে দেখে সবার যেন মনে হয় যে এই বাচ্চাদের মধ্যে এত বেশি এনার্জি আছে যে একে কখনোই দমানো যাবে না। যাই হোক, আজকের বিষয়বস্তুর মধ্যে আসি। আজকের বিষয়বস্তুটা সবারকে বলেছিলাম, যেটা ফেসবুকে আমি দিয়েছি, সেটা হচ্ছে ইমোশনাল হ্যাবিটস। এই ইমোশনাল হ্যাবিটস বলতে কি, অনেকের সবাই ফেসবুক বা গুগলসে সার্চ করলে অনেকে অনেক রকম ভিউ পাবে। আমি শুধু ইমোশনাল ব্যাপারটা বলে দিই আপনাদের। ইমোশনাল হচ্ছে দু ধরনের হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভটা কি না, যেখানে আমাদের আনন্দ, সুখ, একটু কিছুতেই খুশি হয়ে যাওয়া, এইগুলোকে পজিটিভ বলা হয়। নেগেটিভ বলা হচ্ছে দুঃখ, কান্না, তারপর স্যাড হয়ে যাওয়া, তারপর হয়তো মন খারাপ হয়ে যাওয়া, এইগুলোকে কিন্তু নেগেটিভ ইমোশনাল বলা হয়। এই পজিটিভ এবং নেগেটিভ ইমোশনাল হ্যাবিটস এইগুলো কিন্তু বাচ্চাদের সঙ্গে বিশেষ করে জড়িয়ে যায় যখন মানে আমরা মা বাবারা আমাদের হয়তো কিছু ছোটখাটো ভুলের জন্য সেই ঘটনার সাক্ষী হয়ে যায় তারা। সেটা কিভাবে হয় একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, এরকম প্রচুর উদাহরণ আছে, তার মধ্যে থেকে যদি আমি একটা বোঝাবার চেষ্টা করি আপনাদের হয়তো বুঝতে পারবেন। ধরুন আপনি আপনার বাচ্চাকে নিয়ে মেলায় গেছেন, মেলায় গেছেন এবং বাচ্চাটাও আপনার সঙ্গে গেছে। বিশেষ করে আমি যে এজের কথা বলছি তারা প্রত্যেকেই কিন্তু 5+2, ধরুন আপাতত 5 খুব 6, অত 5 বছর থেকে 10-12 বছরের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা দেয়। গেছেন বাচ্চাটাকে নিয়ে মেলায়, এবং সে একটা বায়না করলো যে একটা পেন্সিল বক্স কিনতে হবে। সে বায়নাটা করেছে, আপনি দেখলেন পেন্সিল বক্সটার দাম জিজ্ঞেস করলেন, বললেন 50 টাকা। যিনি আছেন আপনি বললেন না না এটা অনেক দাম, এইটা তোকে কিনতে হবে না। আপনি ওখান থেকে ওকে নিয়ে সরে এলেন। ও বুঝলো হ্যাঁ সত্যি তো অনেক দাম। মেলায় ঘুরছেন, ইতিমধ্যে আপনার একটা শখের জিনিস পছন্দ হয়েছে, সেই শখের জিনিসটা আপনি কিনলেন 100 টাকা দিয়ে। এবার আপনি এই জায়গাটাকে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, এখানে একটা ইমোশনাল হ্যাবিটস বা ইমোশনাল একটা নেগেটিভ বাতাবরণ তৈরি হবে বাচ্চাটার মধ্যে। বাচ্চাটা কিন্তু বুঝবে না যে জিনিসটার কি বা কিরকম, কারণ ওদের কাছে মূল্যটাই মেন। কারণ ওরা পড়াশোনা শিখছে, স্কুলে শেখাচ্ছে যে 50 টাকা অনেক কম, 100 টাকা অনেক বেশি। তাহলে ওদের কাছে ব্যাপারটা কি হলো, যে 100 টাকাটা অনেক বেশি হলো, 50 টাকাটা কম। তাদের মাথায় ঘুরতে লাগলো যে বাবা বা মা ওই 100 টাকা দিয়ে তার পছন্দ মতো জিনিসটা কিনতে পারলো, কিন্তু আমার পছন্দ মতো জিনিসটা সে কিনে দিল না 50 টাকা। তো 50 টাকাটা কি এতটাই বেশি দাম ছিল? এই জায়গাটাতে ওদের একটা ইমোশনাল নেগেটিভ প্রবলেম তৈরি হতে শুরু করবে। ওরা আপনার সঙ্গে একটু দূরত্ব মেনটেন করতে স্টার্ট হবে। কিভাবে হচ্ছে, এবং এইটা
বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন, ধরুন ও কিছু খেতে পছন্দ করছে, আপনি বললেন না না খেতে হবে না, এটা খুব খারাপ জিনিস। ধরুন ও বললো, মেলায় গিয়ে বললো মা একটু ঘুগনি খাবো, না না ও ঘুগনি ফুগনি খেতে হবে না, ঘুগনি খুব বাজে জিনিস, খেলে পেটে যন্ত্রণা করবে। তার পরক্ষণেই আপনি আপনার ভালো লাগা ফুচকাটা খাচ্ছেন। ও যদি ঘুরিয়ে আপনাকে প্রশ্ন করে মা ফুচকা খেলে তো আরো বেশি পেটে যন্ত্রণা করবে, কারণ ওতে টক জল দেওয়া আছে, তখন আপনি বলবেন আমি তো বড়, আমার কিছু হবে না, তুই ছোট, তোর খেলেই সমস্যা হবে। তার মানে আলটিমেটলি ভাবে আমরা কোনো না কোনো জায়গা থেকে বাচ্চাটার ইমোশনাল হ্যাবিটসটাকে পুশ করছি নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য। এতে সমস্যাটা তৈরি হবে। এই ছোট ছোট ইমোশনাল হ্যাবিটসগুলো ওকে কিন্তু নেগেটিভ পজিশনে নিয়ে চলে যাচ্ছে, এবং ওখানে আপনার সঙ্গে ওর একটা দূরত্ব তৈরি হচ্ছে। তাহলে আপনি কি করবেন এই জায়গা থেকে? আপনার পয়েন্ট অফ ভিউটা কি হবে? আপনি তো এটা করতেই পারেন যে যখন 50 টাকার যে পছন্দ জিনিসটা, ধরুন পেন্সিল বক্স পছন্দের জিনিসটা হয়েছে, আপনি তো এটা বলতেই পারেন দেখ এই 50 টাকার যে পেন্সিল বক্সটা, এইটা না মানে ঠিক কালারটা ভালো লাগছে না, এরকম তো সবার কাছে আছে, তোকে এরকমই একটা পেন্সিল বক্স আমি কিনে দেবো এর থেকে বেটার, কিন্তু এইরকমই এর থেকে সবার কাছে যেটা একটু আলাদা আছে। সেও বুঝলো যে হ্যাঁ এখানে দামের কোনো ফারাক নেই, কিন্তু এখানে কালারের হয়তো ফারাক হচ্ছে, এখানে হয়তো জিনিসটার কোয়ালিটিটা খারাপ হচ্ছে, এটা বলা যেতে পারে। আবার আপনি যে জিনিসটা পছন্দ করেছেন সেই জিনিসটা আপনি সেই সময় বাচ্চার সঙ্গে না থেকে বাচ্চাকে নিয়ে গেছেন, কিনতেই হবে এমন তো কিছু নয়। এখন অনেক সোশ্যাল মিডিয়া আছে, সেই সব জিনিসগুলো পাওয়া যায়, আপনি সেই জিনিসটার ছবিটা তুলে নিলেন, নিয়ে আপনি পরবর্তীকালে আপনার সোশ্যাল সাইটে গিয়ে বা গিয়ে সার্চ করে আপনি তো কিনে নিতেই পারেন। হয়তো ওখানে 100 টাকা, হয়তো আপনার ওখানে আর 10 টাকা কি টাকা এক্সেস লাগবে। তাহলে বাচ্চাটার কাছে একটা কি মেসেজ গেল যে মাও সত্যি দামটা বেশি বলে মাও মায়ের শখের জিনিসটা কিনলো না, বা মাও বা বাবা সবসময় আমার সঙ্গেই আছে। ফুচকাটা খাওয়াটা পরেই যেতে পারে যখন বাচ্চাটা আপনার সঙ্গে থাকবে না, বা আপনি আরো কিছু নতুনত্ব জিনিস ভাবতে পারেন। আরো নতুনত্বের মধ্যে আর একটা ছোট্ট এক্সাম্পল আমার মাথায় আছে, তারপর আমি হিলিং এর ব্যাপারটায় যাচ্ছি। খুব ছোট একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেটা খুব ঘটে আর কি, মানে আমি প্রচুর দেখি এইগুলো, এত ঘটে মানে কি বলবো, আমি তো এগুলোকে প্রচুর ভাবে মেনটেন করি আমার বাড়ির ক্ষেত্রে। সেটা হচ্ছে ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন বা ঘুরতে যাবেন, এরকম একটা মেন্টালিটি তৈরি হচ্ছে, সবাই মিলে কথা বলছেন, বন্ধু বান্ধব সবাই মিলে ঘটনাতে কথা বলছেন যে এরকম ঘুরতে যাব। এবার হয়তো আপনাদেরই বন্ধু বান্ধবদের মধ্যে, বা কারণ সেই বাচ্চারা আছে, সব সব বাচ্চাই আছে, আপনারাও বড়রা আছেন, কথা বলছেন যে পুরী, আমি ধরেই নিচ্ছি পুরী যাবেন, পুরী নিয়ে একটা প্ল্যানিং হচ্ছে, এই হচ্ছে বা আদার্স কি হচ্ছে, তাদের মধ্যে থেকেই বা আর একটা কেউ থার্ড পার্টি বা ফোর্থ পার্টি কেউ একজন এলো, এসে বললো না না আমরা তো পুরী অনেকবার গেছি, পুরী তোরা যাচ্ছিস যা, আমরা পুরী যাব না, বুঝলি তো, আমাদের আমরা এবারে প্ল্যান করেছি ওই সিমলা বা ওই কুলমানালির দিকে যাব। যে বাচ্চাগুলো আছে আপনাদের সঙ্গে যারা পুরী যাবে বলছে, তারা যদি আপনাদেরকে প্রশ্ন করে মা কুলমানালি কেন যাব না, আমরা কবে যাব, পুরী ক্যান্সেল করো মা, কুলমানালি যাই ওদের সঙ্গে। আপনি জানেন পুরীর যা এক্সপেন্সেস আর কুলুমালালি বা সিমলার যা এক্সপেন্সেস, সেটা ডিফারেন্স আছে। তাহলে এইগুলো আমরা তো একটু চেক করতেই পারি আমাদের কথা দিয়ে। তাহলে ওভারঅল আমাদের অ্যাটমসফিয়ারটা, আমাদের বাচ্চাদের যে অ্যাটমসফিয়ারটা, সেটা বেটার হতে শুরু করবে, কারণ আমরা বাচ্চাদেরকে সবসময় পজিটিভ ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে ওদের সামনে এমন কিছু কথা বলবো না বা এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব না যেটা ওদের ইমোশনাল যে বিহেভিয়ার আছে, ইমোশনাল যে হ্যাবিটসটা আছে, সেটা নেগেটিভ দিকে মুভ করে। আমরা সবসময় পজিটিভ ওয়েতে ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ইমোশনালগুলোকে পজিটিভ ওয়েতে রাখবো, মানে সবসময় হাসি খুশি এর মধ্যে রেখে দেবো। এবং আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, একদম মানে বাস্তব উদাহরণ হচ্ছে যে এই যেমন খাতা দেখানো বা রেজাল্ট বেরোনোর পর আপনারা কম্পেয়ার করে দেন, এই দেখ ওর ছেলেটা দেখ, তুই তোর মতো নাম্বারটা পেলি না, ও 10-10 পেয়েছে, তুই 10-9 পেলি কেন? তখন ও যদি আপনাকে প্রশ্ন করে আচ্ছা মা ওর ওর বাড়ি